বিগত এক সপ্তাহ হয়েছে আমার সি সেকশন হয়েছে। তো এখন আমি আছি বাপের বাড়িতে। এখন আমার শরীরটা কেমন আছে এবং সেই সাথে হচ্ছে আমার পুচকু শোনার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড কি নিয়ে এলো সেগুলো সবটাই এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সি সেকশনে পরে কেমনভাবে আমি সুস্থ হয়ে উঠলাম সেই ব্লগটা হচ্ছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আপনাদেরকে তো বেশ কিছুদিন আগে ব্লগগুলো আর কি অলরেডি শেয়ার করা হয়ে গেছে যে আমি বাপের বাড়িতে এসেছিলাম পুচকু সোনা হয়ে যাওয়ার পরে। তারপর হচ্ছে হাজব্যান্ড আর কি আমাকে রেখে বাড়ি চলে যায়। তারপরে কিছুদিন পর আর কি আবারও আসে মাদের বাড়ি তার পুচকু সোনাদেরকে দেখতে। আর পুচকু সোনার জন্য বেশ কিছু জিনিসপত্র যেগুলো আনার দরকার ছিল সেগুলো হচ্ছে আর কি হাজব্যান্ড এই যে নিয়ে এসেছে। আর আমার বড় ছিল, যেহেতু আমি মাদের বাড়িতে রয়েছি সেই জন্য আর কি আমার বড় ছেলেও আছে আমার সাথে। আর এই যে আমার পুচকুটাকে নিয়ে আমি কোলে বসে আছি। আর সি সেকশনে পড়ে শরীরটা এখন কেমন আছে, তারপরে কেমনভাবে বাপের কাটাচ্ছি সবটাই এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে হাজব্যান্ড প্রথমে কিন্তু আজকে এসেছে, আমাকে রেখে দেওয়ার পর হসপিটাল থেকে নিয়ে এসেছিল। তখন আমাকে ছুটি করিয়ে 2 দিন মতো ছিল বাপের বাড়িতে। তারপর হচ্ছে ও বাড়ি চলে যায়। তারপর হচ্ছে বেশ কিছুদিন পর প্রায় এক সপ্তাহ মতন হয়ে যাওয়ার পর ও আজকে আবার এসেছে তার পুচকু সোনাদেরকে দেখতে। আর পুচকু সোনার কয়েকটা জিনিস আনার ছিল সেগুলো হচ্ছে আর কি ও নিয়ে এসেছে। আর আমি আবার হচ্ছে এক সপ্তাহ পরে আপনার সাথে আবার একটা বড় লং ভিডিও আর কি শেয়ার করব। কারণ হচ্ছে আমার শরীরটা সেকশনে পড়ে মোটামুটি মানে এতটাও সুস্থ হয়ে ওঠেনি, যেহেতু দুটো উপাসান আছে তো সেই জন্য হচ্ছে পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেনি। একটু একটু করে হাঁটাচলা আর কি করতে পারছি। আর সেলাইয়ের জায়গায় এখন একটু পরিমাণে ব্যথা তো রয়েছে। তো যাই হোক একটু হাঁটাচলা করছি। একটু করে হাঁটাচলা করছি। আর হচ্ছে ওই যে হসপিটাল থেকে ওষুধগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে আর কি খাচ্ছি। আর বেশ কিছু ওষুধ কেনাও হয়েছে সেগুলো খাচ্ছি, কিন্তু পেনটা কি অত জলদি ঠিক হয়ে যায়? পেনটা অত জলদি ঠিক হচ্ছে না। যখনই ওষুধ খাচ্ছি তখনই ঠিক হচ্ছে, তারপরে হচ্ছে আবার একটু করে পেন করছে। মানে একটু করে সুস্থ হয়ে আর কি উঠছি, পুরোপুরিভাবে এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠিনি আমি। হাঁটাচলা করতে একটু হলেও কষ্ট হচ্ছে, যেহেতু আমার প্রথম সেলাইয়ে আর কি সেলাই কাটা হয়েছে তো সেই জন্য একটু রিকভার হতে একটু সময় লাগছে। যাই হোক, হাজব্যান্ড কী নিয়ে এলো সেগুলো হচ্ছে আর কি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। হাজব্যান্ড যেহেতু এই ছোটো বাচ্চাদের জন্য এই মশারিগুলো অবশ্যই একটা প্রয়োজন, যেহেতু মশা মাছির একটা ব্যাপার থাকে তো সেই জন্য এই যে মশারিটা রয়েছে বাচ্চাদের, তো সেটাই হচ্ছে আর কি অনলাইন থেকে অর্ডার দিয়ে আর কি আনালাম। তারপরে হচ্ছে আরও বেশ কিছু নিয়ে এসেছে যেগুলো পুচকু সোনার দরকারে পড়বে। আর এই যে প্যাকেট থেকে খুলছি এটা আমি, তো এটা হচ্ছে আমার মেজো কাকি শাশুড়ি এই সোয়েটারটা আর কি দিয়ে পাঠিয়েছে। একটু মোটা মতো আছে, তো যেহেতু বেশ কিছুদিন ধরে ভালোই মতো ঠান্ডা কিন্তু পড়ে গেছে। আর আমার বাপের বাড়িটা হচ্ছে নদীর ধারের কাছাকাছি তো সেই পরিমাণে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো সোয়েটারটা দিয়ে পাঠিয়েছে, ভালো করেছে, বাচ্চার জন্য খুবই প্রয়োজন। আর এইদিকে হচ্ছে হাজব্যান্ড 1 প্যাকেট মতো কেক নিয়ে এসেছে, যেহেতু 25শে ডিসেম্বর ছিল তো সেই জন্য 1 প্যাকেট মতো কেকও নিয়ে এসেছে। আর এই জন্য আমার জন্য দেখুন 2 প্যাকেট মতো চিড়ে ভাজা কিন্তু নিয়ে এসেছে। আর যেহেতু আমি রাত্রেবেলায় ঠিক মতো খাবার খাই না, খাবার বলতে ভাত খাই না তো সেই জন্য হচ্ছে শুকনো খাবার বেশি পরিমাণে খাই, যে পিস পাউরুটিগুলো থাকে ওইগুলো, তারপরে চিড়ে ভাজা, বিস্কুট, অল্প পাতলা করে হরলিক্স, সেগুলো হচ্ছে আর কি রাত্রে খাই। প্রায় আমার 1 সপ্তাহ মতো সি সেকশন হয়ে গেছে, তো রাত্রে কোনো দিনও ভালো করে ঠিক মতো কিন্তু খাবার আমি খাইনি, শুকনো খাবারই খেয়ে আর কি চালিয়ে যাচ্ছি। যাই হোক, তারপরে হচ্ছে এই যে অনলাইন থেকে বেশ কিছু হচ্ছে ছোট যে বেবিদের যে জামাগুলো হয় সেগুলোই হচ্ছে আর কি অনলাইন থেকে কিন্তু এই অর্ডার দিয়ে আনালাম। আর বেশ 5 পিস মতো এসেছিল, সুন্দর কালার আর খুব সফট কাপড়ের মধ্যে এসেছিল, খুব সুন্দর ছিল। আর আমার পুচকুটাকে পরাতে খুব একটা ফিটিংয়ের মধ্যে হয়ে যাবে আর কি, তো সেই জন্য আর কি নিলাম। আর এগুলো খুবই প্রয়োজন ছিল, যেহেতু ছোট বাচ্চা তো একটা পরিয়ে তা রাখা যায় না, ঘন সবসময় চেঞ্জ করতে হয়।
তো সেই জন্য হচ্ছে আর কি এইগুলো এতগুলো হচ্ছে আর কি অনলাইন থেকে অর্ডার দিয়ে আর কি আনালাম। তারপরে হচ্ছে হাজব্যান্ড আরও বেশ কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলো, যেগুলো বড় ছেলে বাড়িতে বিস্কুট আরও নানা ধরনের টুকিটাকি জিনিসগুলো যেগুলো দরকার লাগে, তো সেইগুলোই আর কি এনেছিল যেহেতু আমার। তারপরে হচ্ছে এই যে পুচকুটার জন্য হচ্ছে হিমালয়া ক্রিম, হিমালয়ার সাবান, সেগুলো হচ্ছে আর কি এনেছি। তারপর টিস্যু তো ওগুলো আনা হয়ে গেছে, যখন হসপিটালে ছিলাম তখন ওইগুলো হচ্ছে আর কি এনেছি, আর এই দুটোই আর কি আনালাম। তারপরে হচ্ছে আমি যখন হসপিটাল থেকে আসি তখন তো আমি কিছুই তেমন আনিনি, ওই যে একটা নাইটি আরে ওইগুলো পরে আর কি ছুটি হয়ে আর কি চলে এসেছিলাম, তো সেই জন্য হচ্ছে হাজব্যান্ডই সব কিছু আর কি এনে দিল। তারপরে হচ্ছে যেহেতু দুপুরবেলা করে এসেছিলো, তো সেহেতু এখনও পর্যন্ত আমরা খাবার দাবার কিন্তু সেই মতো করে কেউ কিন্তু খাই। আমি হাজব্যান্ডের জন্য আর কি ওয়েট করছিলাম যে ও কতক্ষণে আসে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এই যে এখন দুপুরবেলাতে খাবার মা করেছে, তো সেটাই হচ্ছে আর কি খাচ্ছি। আমি এই যে বসে ছপতে বসে আর কি খাচ্ছি, আর ওইদিকে হচ্ছে হাজব্যান্ড নিচে বসেছে, হাজব্যান্ড আর ছেলে। যেহেতু এখন আমি নিচে বসতে পারছি না, ভীষণ পরিমাণে একটা কষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য হচ্ছে আর কি উপরে বসে আছি। তারপরে হচ্ছে রাত্রেবেলায় এই যে হাজব্যান্ড হচ্ছে চুলোর উনুনে মাংস কিন্তু রান্না করছে। তারপরে হচ্ছে পরের দিন হাজব্যান্ড কিন্তু ঘরে বাড়ি চলে যাবে, ও একদিন মতো ছিল, তারপরে হচ্ছে বাড়ি চলে গেল। যেসব জিনিসগুলো আনার দরকার ছিল সেগুলো আমাকে এনে দিয়ে চলে, ছোটোর জন্য যেগুলো লাগে সেগুলো আর কি ও এনে দিয়ে তারপর হচ্ছে তার পরের দিনে চলে যাবে। তারপরে হচ্ছে বেশ কিছুদিন পর 21-এর একটা আমাদের নিয়ম থাকে, সেই নিয়মটা আর কি করতে হবে, বাড়ির সমস্ত লোকজন আর কি আসবে আমাদের বাড়িতে, তো সেই জন্য হচ্ছে আর কি চলে যাচ্ছে হাজব্যান্ড, যেহেতু একটা চাপের মধ্যে দিয়ে আছি, তো সেই জন্য ও চলে গেল, বললো কিছুদিন পর আসবো, তো কিছুদিন পর আসবে। আর আজকে যা পরিমাণে ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছেন, চাদর গায়ে আমি উড়িয়ে রেখেছি। যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। এখন মতন টাটা।